এবং পৌরসভার আপনারা যারা আছেন কর্মকর্তা কর্মচারী, বিশেষ করে পৌরসভাতে চাকরি করছেন অনেক দিন ধরে এবং আপনারা নিজেরা এখানে টেন্ডারবাজি করেন, নিজেরা এখানে চাঁদাবাজি করেন, নিজেরাই এখানে আপনারা লাইসেন্স খুলে বসছেন। পৌরসভার কর্মকর্তা কর্মচারী, আমি আপনাদেরকে বলছি, আপনাদের উপরে মানুষ ত্যক্ত, আপনাদের উপরে মানুষ বিরক্ত এবং আপনাদের উপরে মানুষ ক্ষুব্ধ। পৌরসভার প্রত্যেকটা আমি নাম ধরে বলতে পারতাম, আমি নাম ধরে বলবো না। এখানে কর্মকর্তা আছেন, এখানে এই 4-5 জন কর্মকর্তা আছেন, এখানে বাড়িঘর বানিয়ে ফেলছেন, বালিশ খাতা নিয়ে চলে আসেন, এখানে একদম প্রত্যেক সূত্রে আপনারা চাকরি বানিয়ে ফেলছেন। কাউকে ছাড় দেওয়া হবে না। এবং আপনি যদি জনগণের প্রতি কমিটেড না হন, আপনি যদি এখানে কোনো ধরনের অবৈধ অর্থের সন্ধানে আপনি থাকেন, তাহলে আপনার জন্য এখানে চাকরি করার শুভনীয় না। এবং আইনগত যে ব্যবস্থা আছে আপনাদের বিরুদ্ধে, সে ধরনের আইনগত ব্যবস্থা নেওয়াই সমীচীন। সেজন্য প্রত্যেকটা ডিপার্টমেন্ট দেবিদ্বারের, এই ডিপার্টমেন্টগুলো যদি যথাযথভাবে ফাংশন করে, তাইলেই দেবিদ্বারের যে উন্নয়নের যে ধারাবাহিকতা সেটি অব্যাহত থাকবে। কিন্তু কোনো ডিপার্টমেন্টে যদি কোনো অফিসার অসৎ উপায় অবলম্বন করে দুর্নীতিগ্রস্ত হয়, সেক্ষেত্রে সম্ভব না। তো প্রিয় দেবিদ্বারবাসী, প্রিয় বাংলাদেশবাসী, আমাদের যে কমিটমেন্ট আপনাদের কাছে আছে, প্রত্যেকটি অর্থের হিসাব, প্রত্যেকটি অর্থ যেন যথাযথ জায়গায় বিনিয়োগ হয়, প্রত্যেকটি উন্নয়নমূলক কার্যক্রম যেন অব্যাহত থাকে, প্রত্যেকটি টিআর খাবিখা যে বরাদ্দগুলো আছে সেগুলো যেন জনগণের কাছে যথাযথভাবে পৌঁছে যায়, সেই জিনিসটি আমরা নিশ্চিত করব। এবং পৌরসভার আপনারা যারা আছেন কর্মকর্তা কর্মচারী, বিশেষ করে পৌরসভাতে চাকরি করছেন অনেক দিন ধরে এবং আপনারা নিজেরা এখানে টেন্ডারবাজি করেন, নিজেরা এখানে চাঁদাবাজি করেন, নিজেরাই এখানে আপনারা লাইসেন্স খুলে বসছেন। পৌরসভার কর্মকর্তা কর্মচারী, আমি আপনাদেরকে বলছি, আপনাদের উপরে মানুষ ত্যক্ত, আপনাদের উপরে মানুষ বিরক্ত এবং আপনাদের উপরে মানুষ ক্ষুব্ধ। পৌরসভার প্রত্যেকটা আমি নাম ধরে বলতে পারতাম, আমি নাম ধরে বলবো না। এখানে কর্মকর্তা আছেন, এখানে এই 4-5 জন কর্মকর্তা আছেন, এখানে বাড়িঘর বানিয়ে ফেলছেন, বালিশ খাতা নিয়ে চলে আসেন, এখানে একদম প্রত্যেক সূত্রে আপনারা চাকরি বানিয়ে ফেলছেন। কাউকে ছাড় দেওয়া হবে না। এবং আপনি যদি জনগণের প্রতি কমিটেড না হন, আপনি যদি এখানে কোনো ধরনের অবৈধ অর্থের সন্ধানে আপনি থাকেন, তাহলে আপনার জন্য এখানে চাকরি করার শুভনীয় না। এবং আইনগত যে ব্যবস্থা আছে আপনাদের বিরুদ্ধে, সে ধরনের আইনগত ব্যবস্থা নেওয়াই সমীচীন। সেজন্য প্রত্যেকটা ডিপার্টমেন্ট দেবিদ্বারের, এই ডিপার্টমেন্টগুলো যদি যথাযথভাবে ফাংশন করে, তাইলেই দেবিদ্বারের যে উন্নয়নের যে ধারাবাহিকতা সেটি অব্যাহত থাকবে। কিন্তু কোনো ডিপার্টমেন্টে যদি কোনো অফিসার অসৎ উপায় অবলম্বন করে দুর্নীতিগ্রস্ত হয়, সেক্ষেত্রে সম্ভব না। তো প্রিয় দেবিদ্বারবাসী, প্রিয় বাংলাদেশবাসী, আমাদের যে কমিটমেন্ট আপনাদের কাছে আছে, প্রত্যেকটি অর্থের হিসাব, প্রত্যেকটি অর্থ যেন যথাযথ জায়গায় বিনিয়োগ হয়, প্রত্যেকটি উন্নয়নমূলক কার্যক্রম যেন অব্যাহত থাকে, প্রত্যেকটি টিআর খাবিখা যে বরাদ্দগুলো আছে সেগুলো যেন জনগণের কাছে যথাযথভাবে পৌঁছে যায়, সেই জিনিসটি আমরা নিশ্চিত করব।